লোকসভা ভোটের মধ্যেই পরীক্ষার ৮০ দিনের মাথায় প্রকাশিত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম ১০-এ রয়েছে ৫৭ জন, প্রথম ৫-এ ৭ জন জায়গা করে নিয়েছে। কলকাতা থেকে মেধা তালিকায় রয়েছে মাত্র একজন। এবছর পাশের হার ৮৬.৩১%। গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে। এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল। সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল। থার্ড র্যাঙ্কে ৩ জন আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, আর দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল। পর্ষদের সাংবাদিক বৈঠকের পর সকাল 9:45 থেকেই ফল জানানোর ব্যবস্থা করা হয় অনলাইনে। অন্যবারের মতো এবারও সেই ব্যবস্থা করে এবিপি আনন্দ। wb10.abplive.com এ রোল নাম্বার ও জন্ম তারিখ দিয়েই ফল জানতে পারে পরীক্ষার্থীরা। মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নাম্বার 700-র মধ্যে 693। ব্যবসায়ী পরিবারের ছেলে চন্দ্রচূড় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। নিজে সফল হলেও যোগ্য শিক্ষকদের চাকরি বাতিলের সিদ্ধান্ত তাকে ভাবিয়ে তুলেছে। যারা কিনা খুবই নিষ্ঠার সাথে পরীক্ষা দিয়েছিলেন এবং একটা যোগ্য স্থান পেয়েছিলেন, নিজেদের সংসারের অর্থনৈতিক নির্ভরশীলতার মানদণ্ড হয়ে উঠেছিলেন, তারা যখন এখান থেকে বাতিল হয়ে যাচ্ছেন, সেটা অবশ্যই তাদের পরিবারের পাশাপাশি এই যে ছাত্রদেরকে নিয়ে একটা বৃহত্তর পরিবার, তাদের উপর একটা প্রভাব ফেলতে চলেছে। মাধ্যমিকের মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাম্যপ্রিয় গুরু। পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র পেয়েছে 692। সাম্যপ্রিয় চায় চিকিৎসক হতে। বাবা পুরুলিয়া জেলা স্কুলেরই শিক্ষক। লেখাপড়া ছাড়া ক্রিকেটের ভক্ত। মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী। সবাই একটু জানতে চায় যারা মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, মানে তারা কি সারাদিন শুধু পড়াশোনা করে? তুমি সারাদিন পড়তে? না, আমি প্রথম দিকে পড়তাম না, আমি শেষের দিকে গড়ে 10 ঘন্টা হয়তো পড়েছি। গড়ে 10 ঘন্টা করে পড়তাম, মানে শেষের দিকে, মানে মাধ্যমিকে হয়তো 1-2 মাস আগে থেকে। বাকি সময়টা কি করা হতো? আমি ক্রিকেট খেলতাম, চেস খেলতাম, গান শুনতাম খুব। আমি মানে এখনো খুব গান শুনি। মাধ্যমিকের মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে 3 জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজার নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নৈরিত রঞ্জন পাল। সবার প্রাপ্ত নাম্বার 691। উদয়নের বাবা উমেশ প্রসাদ সিপিএমের সর্বক্ষণের কর্মী, মা গৃহবধূ। 22 এপ্রিল জন্ম বলে উদয়নকে লেনিন নামে ডাকেন বাবার সহকর্মীরা। ছেলের সাফল্যে বাড়িতে খুশির হাওয়া। ডাক্তার হওয়ার ইচ্ছেটা কেন? এটা কি ছোটবেলা থেকেই মনে পোষণ করেছিলে? ছোট থেকে ইচ্ছা ছিল। তার পাশাপাশি আমাদের এই একটা প্রান্তিক জেলা, চিকিৎসকের সংখ্যা স্বভাবতই কম, তাদের সেবা করার একটা ইচ্ছে রয়েছে। পুষ্পিতা বাসুরি মেয়েদের মধ্যে প্রথম। ইলামবাজারের কিশোরী আর্থিক অসচ্ছলতার কারণে গৃহশিক্ষক ছাড়াই জীবনের প্রথম বড় পরীক্ষায় বাজিমাত করেছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় পুষ্পিতা। প্রত্যেক দিন মানে 10 ঘন্টা করে পড়ার চেষ্টা করতাম, কোনোদিন হতো না, কোনোদিন হতো। এভাবেই মানে মানসিকভাবে মানে প্রিপেয়ার ছিলাম যে আমাকে করতে হবে। আমার কোনো টিউশন ছিল না, মানে পুরোটাই এইভাবেই। আমি স্কুলের টিচাররা তাদেরকে যদি আনসার লিখে আমি দিতাম, তারা চেক করে দিতেন। এবং আমার মায়ের স্কুলের টিচাররা, তারাও মানে তাদেরকেও আমি যদি বলতাম যে আমার এখানে ডাউট আছে, তারা মানে ফোনে অডিও করে আমাকে মানে বুঝিয়ে দিতেন, মানে খাতা চেক করে দিতেন। তারাও খুব হেল্প করেছেন। এবছর মাধ্যমিকে 60%-এর বেশি নম্বর পেয়েছে 1,18,411 জন পরীক্ষার্থী। পাশের হারে সবাইকে টেক্কা দিয়েছে কালিম্পং জেলা। পাশের হারের নিরিখে কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। এবিপি আনন্দ।